যুবক ছেলে বাচ্চাওয়ালা মায়ের সাথে পরকিয়া করিয়া প্রেম করিয়া ওই মেয়েটারে নিজে নিবে, মেয়েটাও স্বামীর ওই ছেলের কাছে যাবে, যাইতে গিয়া তার আপন স্বামীর রাতের বেলা হত্যা করলো। হত্যা করার পর কি লাভ হইল রে যুবক যুবতীরা? একজনের পাইতে গিয়ে আর একজনের জবাই করছো। পরিণাম ফল কি হইছে? ছেলেটার ফাঁসির রায় হয়ে গেছে, মেয়েটার যাবজ্জীবন। 3টা বাচ্চা পেছনে পেছনে কান্দে, মা আম্মু আম্মু বলিয়া কাঁদে। ওরে পাইলি না দুনিয়ার যৌবন, পাইলি না জীবন, পাইলি না কলিজার সন্তান। বাচ্চাগুলো কাঁদতেছে। এই 2-3 দিন আগের খবর না, অহরহ এগুলো চলতেছে। ও যুবক, আরেকজনকে হত্যা করিয়া নিজে পার পায়া যাবা, সেই বাংলাদেশ আর নাই। এতদিন ছিল ডিজিটাল, এখন কর্মসূচি কি স্মার্ট। ওই তারফাং করার কায়দা নাই। 5 বছর আগে আকাম করছো, আকাম কইরা মার্ডার কইরা ঢুকছে, পালাইছে কোথায়? 3য় লিঙ্গের কাতারে। কয়দিন আগে পুলিশে ধইরা আরে ভিডা, ঠিক নেই? কই পালাবা? একটা যুবক যুবতী যদি চিন্তা করত যে আমি একজনের মাইরা বড়লোক হব, খাবো না, ওই সুযোগ নাই। জেলখানায় পস্তে পস্তে মরবা, তো লাভ হইল কি? তোমারে, তুমি সরকারের আপন কেউ হইলে তোমারে সরকার বাঁচাবে না। খোদায় যদি কপালে আগুন লাগায় দেয়, সরকারও বাঁচাইতে পারবে না। দেখো না, একজনে সরকারের গুণগান গাইতে গাইতে এত বেশি গাইয়া ভালাইছে, এবার সরকার খায় আরে নমিনেশনই দিব না। ঠিক নেই? কঠিন, বড় কঠিন। আল্লাহ হেদায়েত দান করুন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো অনুসরণ করবা, এটা হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 2টা অন্যায় করলে শাস্তি মরার আগে। একটা হলো জুলুম, আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা, বান্দার হক নষ্ট করা। এটা ন্যায় না জুলুম? জুলুম। এর মায়ের সাথে যারা বেয়াদবি করছো, মা বাবার জুলুম করছো, মা বাবার সাথে, শিক্ষকের সাথে জুলুম করেছো। ও আল্লাহর বান্দারা, আজকে আল্লাহর শুকর। ঘড়ি হাতে দেই না, ওয়াজের সময় শুধু টাইম দেখা লাগে, এই জন্য দেই। ওস্তাদের সামনে তো পরের কথা। ওস্তাদের পাইলে এখনো চেষ্টা করি জুতা সোজা করার। বেয়াদবি করব দূরের কথা। আমার কথা হলো, যদি কেউ সীমা লঙ্ঘন করিয়াও ফালায়, আমার মাওলা দেখেন না? দেখেন না? আমার মাওলা বিচার করবেন না? আমি বেয়াদবি করার দরকার কি? এই মিয়া, আমার নামে দেশে কম তুফান চলে? কথা বলো না কেন? বাংলাদেশের দ্বিতীয় আর কার বিরুদ্ধে এত তুফান? আমার মাইয়া পোলা ফ্যামিলি সুদ্ধা কোনটা বাদ রাখছে? এই নেফাকি অন্তরওয়ালা টুপিওয়ালারা। কম আগুন জ্বালায় নাই আমাকে নিয়ে, কম ঘোলা পানি ঘোলা করে নাই, কম করে নাই, কম করে নাই। কিন্তু আমি কোনটার এগ্রি হয়ে জবাব দিছি? আমি চিন্তা করছি যে এই অন্যায় আমার বিরুদ্ধে যে বলতেছে তারা, এই দোষটা কি আমার মধ্যে আছে কিনা। যদি দেখছি নাই, তাহলে ওদিকে আমার কান দেওয়ার টাইম নেই। হুদা সময় নষ্ট করার লাভ নাই। আর আল্লাহর হাজার শুকর, আমি ফেসবুক টেসবুক এ পর্যন্ত চালাই না। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ এই অভিশপ্ত ঘরে আমাকে না নেন। ফেসবুক যদি দেখতাম, তাহলে প্যান্ডেল মোজাই দেওয়া হওয়া লাগবে। আর বয়ান আসতো না জবান থেকে, শুধু গালি আসতো। আল্লাহ জগৎ থেকে হেফাজত করছেন। নাম্বার 2, যদি আমার ওই দোষটা দেখতাম আমার মধ্যে আছে, তাহলে আমি আল্লাহর কাছে এই সারা দিনের কষ্ট করে হাজিরা দেওয়ার টাইম, ভোর রাত্রে বাসায় গিয়ে ওযু করে একটু হাজিরা দেই আল্লাহরে। ও আল্লাহ, ভুলে কিছু অন্যায় করে ফেলছি, তুমি মাফ করে দাও। আমার মাওলার থেকে দয়াময় কে? আল্লাহ কয় তোরে মাফ করে দিব, এবং তোর বিরুদ্ধে যারা এরপরেও উল্টা পাল্টা করবে
আমি আল্লাহ চাইলে ওদের অন্তরে তোর প্রতি গাইবী ভাবে মোহাব্বত বাড়ায় দিব। তো দুশ্মন হবে বন্ধু, দুশ্মন হবে। যার কপাল খারাপ তার বিষয় ভিন্ন। তো আমার কথা এটাই, কোন মুরব্বী যদি কিছু করে থাকেন, আমার আল্লাহ নাই, তা আমার এটা নিয়ে টেনশন করার কি দরকার? আমার আর কাম নাই। আল্লাহ মাফ করে দেন। মানুষের বদদোয়া বড় মারাত্মক। মানুষের সব থেকে বড় গুণের নাম আদব। যার মধ্যে আদব নাই ওর কোনো মূল্য নেই, কোনো মূল্য নাই। এক ক্লাসে লেখাপড়া করেছি উজানি অঞ্চলে। সেই আমগো এক ক্লাসের ছাত্র নাম কইলে সব ফেসবুক শরীফের গোলামেরা চিনে ফেলবে সবাই। দেওবন্দে গিয়া পাশ করে আছে 1 নাম্বার, বেলেটের থেকে বেরেন এত তাজা, কিন্তু একটা জায়গায় গিয়া শান্তি পাচ্ছে না। সব জায়গায় শুধু ধিক্কার, বেইজ্জতি। শুধু একমাত্র কারণ এমন কোন মুরব্বী নেই যার ব্যাপারে ও ফেসবুকে আঙ্গুল তুলে নাই। আল্লাহ তো ধরে আস্তে আস্তে, আমরা না সইতে পারি না যে এক্ষুনি ধরি। ও 12টা বাজাইছে, আমি এখন 13টা বাজায় দিই। আমার মাওলা তো আস্তে আস্তে ধরেন। দেখেনি বান্দা তওবা করে, তওবা করে ফিরে আসে। আল্লাহ মাফ করে দেন। আজকে বড় বড়দের কথায় উম্মতরা, সাধারণ মানুষ তাদের কথা শুনে ঈমান আমল ঠিক করবে, তাদের ব্যাপারে আমরা নিচে বসে বসে উল্টা পাল্টা বলতেছি। আল্লাহ বেয়াদবির থেকে আমার দেশের সমস্ত ছাত্র সমাজকে, শিক্ষকদেরকে আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন, হেদায়েত দান করেন। তাহলে 2টা অপরাধ করলে শাস্তি মরার পরে না আগে? এইবার নবীর অনুসরণের কথা বলতেছিলাম। নবী তো দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করছেন, নবী নাই। এখন আমগো উপায় কি? আমরা একটা বড় বিপদে আছি। আমগো উপায় কি? একদল বলে আমরা কোনো ইমাম মানি না, একদল বলে আমরা হাদিস মানি, আর কিচ্ছু মানি না। আবার নতুন করে একদল বলে আমরা হাদিসও মানি না, শুধু কোরআন মানি। মদিনার নবী বলে গেছেন, ও আমার উম্মত যারা আমাকে পাইবা না, সমাধান দিয়ে গেলাম, তোমরা কাদেরকে দেখে দেখে অনুসরণ করবা আর জান্নাতের পথে আগাইবা। আমি নবী বলে গেলাম। আল্লাহ যেমন বলছেন, আল্লাহর বন্ধু আমি মুহাম্মদ, আর জমিনে আমি নবী বিদায় হওয়ার পরে আমার একদল বন্ধু থাকবে, তাদের অনুসরণ করবা, আমি নবী খুশি হয়ে যাব। আমার দুনিয়াতে একদল বন্ধু, একদল কয় দল? মাত্র একদল। এরা আর কেউ না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে বাতিল না উলামায়ে আহলে হক? এবার উলামায়ে আহলে হক রে ধরো, তাদের কথা অনুযায়ী চলো। ভাইজান, সব বাতিল আর হক কিন্তু ডিজাইন এক। চিনবেন কি করে? স্বাভাবিকভাবে দেখবেন যার কথায় কাজে মিল আছে, যার কথার মধ্যে নম্রতা আছে, ভদ্রতা আছে। আমার নবী মাত্র 13 বছরে মক্কার চূড়ান্ত চরিত্রহীন লম্পট মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। কেমনে? নবী কোনোদিন বেতের বাড়ি দেওয়া লাগে নাই, গালি দেওয়া লাগে নাই, নবী গরম চোখে তাকানো লাগে নাই। ও নবীর উম্মত, আমার নবীর চোখের পানি আর সুন্দর আচরণ ব্যবহার মানুষগুলো পাগল পারা হয়ে গেল। ওই নবীর আদর্শের উলামায়ে কেরাম যারা হবেন, এদের জবানে গালি থাকবে না, এদের মধ্যে হিংসা কাজ করবে না। এরা সত্যটাকে সত্য বলিয়া সামনে আগাবে, হাঙ্গামার মধ্যে যাবে না, এরা উগ্রতার দিকে যাবে না। উম্মতকে কোন চোখের পানি দিয়ে পায়ে ধরে ধরে ডাকবে, যাদের কথায় মানুষ বেআমল থেকে আমলওয়ালার দিকে আগায়, যাদের বয়ান শুনলে দিলটা নরম হয়, চোখে পানি আসে, এমন উলামায়ে আহলে হক। এদের পেছনে যাওয়া ছাড়া জান্নাতের পথে আগানোর কোনো সুযোগ নাই। ওরে নবীর উম্মতের দল, এই উলামায়ে কেরামের মাধ্যমে গিয়া
দুইটা জিনিস অর্জন করো। আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, এক নম্বরে তাকওয়া অর্জন করো, দ্বিতীয় জবানটাকে কন্ট্রোল করো, জবানটাকে হেফাজত করো। আল্লাহ তাকওয়ার কথা বললেন, তারপরে বললেন জবানকে হেফাজত করো। তাকওয়ার কথা আগে কেন বললেন? বলে তাকওয়ার কথা যদি না বলা হয়, আল্লাহর ভয় যদি অন্তরে না রাখে, তাহলে কোন বক্তার বয়ানে বান্দা আল্লাহমুখী হবে না, গুনাহ ছাড়বে না, অন্যায় পথ থেকে ফিরবে না। এই জন্য লাগবে তাকওয়া। আর তাকওয়া অর্জন যদি হয়, তখন তার জবানকে কন্ট্রোল করা সম্ভব। জবানটাকে হেফাজতের কথা আল্লাহ কেন বললেন? হাত হেফাজতের কথা বলেন নাই কেন? বলে বান্দা হাতটা যদি অন্যায় করে, এটা হেফাজত করা যায় তাড়াতাড়ি, বেঁধে দাও। কান ডিস্টার্ব করে অন্যায় পথে, কানের মধ্যে তুলা লাগাও, আর বাজে আওয়াজ আসবে না। ও বান্দা পাও বেঁধে দাও, সামনে খারাপ রাস্তায় যাইবা না। কিন্তু জবান যদি অন্যায় করে, জবান এমন একটা বড় অস্ত্র, এটার চারদিকে বেলেটের মতো ধার, যেদিকে মারে ওদিকে কাটে, ঠিক না? জিহ্বা কিন্তু মারাত্মক ধারালো। যেমন আল্লাহর নিয়ামতের দিক দাও একটা বড় নিয়ামত জিহ্বা, দেখছেননি? এত কথা এত কথা এত কথা, কোনদিন জিহ্বা ব্যথা করে না। চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা কোনদিন ব্যথা করে না। এই জিহ্বা কেমন জিহ্বা, চোখে ভুল করে, জিহ্বায় আমি কিন্তু ধৈর্য ফেলাম। আমি যে কেমন সিসি ক্যামেরা, তরকারি ভাত মাইকা মুখে দিছি, বাইসা বাইসা দিছি, কোনো চুল নাই, জিব্বা গিয়া ধরা হয়ে গেছে, ঠিক নেই? কঠিন এক অস্ত্র জিব্বা, চতুর্মুখী একটা ধার, যেদিকে মারবে কাটবে। কয় কেমনে? ওই জিব্বা ডান দিয়ে ঘুরায় কয় তুই মাফ, ফাঁসির আসামি মাফ। এই জিব্বাই যদি ঘুরায় কয় রে ধর, নিরপরাধ ব্যক্তিটার হাতে হ্যান্ডকাপ, ঠিক নেই? জিব্বায় যদি একটা মাইয়ারে কয় কবুল, কি হবে? এই জিব্বা ঘুরায় যদি কয় তালাক, কথা কয়। দেখছেন নি জিব্বার ভাবার কেন? এই 5টা মিনিট সময় দে, একসাথে যাবো, বক বক, ঘুমে ধরলেন হইয়া বক। এরে আল্লাহর গোলাম, জিব্বা যে কত বড় নেয়ামত। এই জিব্বার কথায় কঠিন মানুষ মোমের মতো দুর্বল হয়ে যায়, আবার এই জিব্বার কথায় ঠান্ডা মানুষ গরম হয়ে যায়। দেখছেন নি জিব্বার কারামতি কি? এটারে কন্ট্রোলই করা যায় না। এটা যত আটকাইতে চাই আটকায় না। হাত দুইটারে বান্ধা দিলাম, এটা জিব্বা কেমনে বানবো? রশি লাগবে, কষ্টেপ দিয়া বানলে থাকবে না। জিব্বায় যে পানি আছে, কষ্টেপ সব ব্রেক হয়ে যাবে, সুপার গুলো দিলে তাও হবে না। কয় জিব্বা কেমনে আটকাইবা? আল্লাহ কয় এটা দুনিয়ার কোন রশিতে বান্ধা যাবে না। জিব্বা কন্ট্রোলের আমি মাওলার একটা মেডিসিন আছে, ওটা যখন দিয়া রাখবা জিব্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই জিব্বা নামক মেশিনটা কন্ট্রোলের অস্ত্রের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহদ ও রামকাম, জুজবা হাকচি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ও আল্লাহর বান্দারা, জবানটাকে কন্ট্রোল করব কি দিয়া? তাকওয়া। এটা কি জন্ম থেকে নিয়ে আইছেন আম্মা জানের থেকে? না, তাকওয়া অর্জন করতে হবে, অন্য জায়গার থেকে আইনা কলবে ঢুকাইতে হবে। কয় তাকওয়াও ধরা যায় না, কলবটারেও ধরা যায় না, তাহলে ঢুকামু কেমনে? ছিদ্র কই? আবার এই তাকওয়া পাবো কোথায়? এবার শুনো তাকওয়ার ঠিকানা শুনে নাও। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। এই কলবের মধ্যে তাকওয়া। তারাও কিন্তু মেহনত করছেন আরেকজনের মাধ্যমে। এইভাবে এইভাবে মেহনত করতে করতে তাকওয়াওয়ালা হয়েছেন। এদের সাথে সংযোগ লাগায় দাও। এরা যখন নেক নজর দিয়া তাকাইবে, তোমার অন্তরের মধ্যে আমার মাওলার কুদরতে তাকওয়া ঢুকে যাবে। আচ্ছা, আমাকে একটা নগদ প্রশ্নের জবাব দেন। নগদ, এই যে আপনারা প্যান্ডেলে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখা একেবারে সাধারণভাবে বলবেন, সাদা দিলে
এই যে বইয়া বয়ান শুনছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই যে 2-2.5 ঘন্টা আলেমদের বয়ান শুনছেন, কালকে শুনছেন, আপনাদের অন্তরে এই আলেমদের এখানে বসার পরে একটু কি দাগ কাটে নাই দিলে? কাটছে? হাসা? তাহলে আপনি 2 ঘন্টা আলেমের সামনে বৈশা বয়ান শুনলে যদি দিলে সামান্য দাগ কাটে, তো যেই বান্দা আলেমদের সাথে আল্লাহওয়ালার সাথে বছরকে বছর সোহবতে কাটাবে, ও তো কলবটাকে পরিষ্কার করে জান্নাতি হইয়া কবরে যাবে। এই জন্যই তো আমি বলি, এই দুনিয়ায় যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কি এতক্ষণ মরিয়া যায় এখনকার চা, এতক্ষণ আসিলি কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, তাহলে তাকওয়া অর্জন করতে হবে কাদের থেকে? আল্লাহর প্রিয় বান্দা। ওই যে শুরুতে বলছিলাম আহলুল্লাহ, আল্লাহর যারা কঠিন বান্দা, তাকওয়ার চূড়ান্ত ভূমিকায় যারা চলেন, এদের কাছে আল্লাহর স্পেশাল পাওয়ার আছে। কি পাওয়ার আছে? স্পেশাল। এটা সাধারণ মানুষের থাকে না। বলবো? 1 মিনিটে বলছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করে মুজাহাদা করে, মুরাকাবা করে, আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। পাওয়ারের নাম কি? মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এটা দিয়ে কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া হক আর বাতিলকে ডিভাইড করে আল্লাহর বান্দা হকের পক্ষে আগায় যায়, কোনো বাতিল লাগে না। নবীও বলেন এদের পাওয়ার কত জানো? ও দুনিয়ার মানুষ সাবধান, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। পয়গম্বর বলেন, মুমিন আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, এদের দিলের পাওয়ার কিন্তু অনেক প্রশস্ত। তোমরা ভয় সাবধান থাকিও, কারণ তারা তুমি যা দেখো না, তারা তা দেখেন। এটা চোখে দিয়া দেখে না, আল্লাহর নূরের আলো দিয়া তারা দেখতে পায়। আল্লাহর বিশেষ পাওয়ার আল্লাহ দান করেন। আর দান করলে কি হয় জানোনি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। এরা যখন আল্লাহর উপরে বিশ্বাস করে কসম খায়, কয় এটা হবেই, আল্লাহ কয় আমি তার কথায় করবই। এরে নবীর উম্মত, এই জন্য ওলি আউলিয়াদের কাছে যাইও, বিরোধিতা করলে সাবধান। আল্লাহ কিন্তু তার উপরে রাগ। আল্লাহ কয় রেডি হ, আমি যুদ্ধ করার জন্য রেডি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, বয়ান তো কম শুনলা না রে বাবা, বয়ান তো তুমিও কম জানো না। এখন বাকি শুধু আমল। গুনাহ থেকে নিজেরে বাঁচাও। একটা বয়ান, তাকওয়ার বয়ান বাড়ি নিয়ে যাও। শেষ বয়ান, আজকের ফাইনাল পয়েন্ট হলো, ফিনিশিং বয়ান হলো, ও বান্দা, কারো উপকার পারলে করো, না পারলে চুপ থাকো। কারো ক্ষতি করবা না, কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকিও। কারো বদনাম বলবা না, পারলে নেক আমল করো, না পারলে চুপ করে বসে থাকো, গুনাহ করবা না। শেষ হস। এই 3টা কথা মানো। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, ক্ষতি পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, বদনাম। পারলে বান্দা নেক আমল করো, না পারলে চুপ থাকো। কিন্তু কি করা যাবে না? এই 3টা কথা যদি মেনে নাও, বিনা হিসাবে জান্নাতি। নেক আমল করতে পারা না পারা নয় তো সফলতা, গুনাহ
গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। বেশি বেশি জিকির করা তাকওয়া না, বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি বান্দা তাসবিহ পড়ার নাম তাকওয়া না, কোরআন পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়া কি? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়া। এটাই বললাম, নেক আমল করা বা না করা নয়তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করা এটা তাকওয়া না, গুনাহ থেকে বাঁচা এর নাম তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা, গুনাহ থেকে বাঁচো। এই যুবকেরা, পাও ধরলে বাঁচবি? বল, নিচে নেমে পাও ধরবো। সবাই তো পাও ধরতে রাজি। জাহান্নামে যাইও না রে বাবা, দুনিয়ার গরম সইতে পারো না, কবরের গরম কেমনে জাহান্নামের গরম সইবা রে বাবা। আজকে একটা মশার কামড় সইতে পারো না, মশারি টানায় ঘুমাও। আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড় কই পাবি মশারি রে যুবক। একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, ওই কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি রে যুবক। স্কুলে পড়তে বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই রে বাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। তবে বেয়াদব হইও না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না, ওলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করিও না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করিও না। নেক আমল করো বা না করো, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। পিছনের গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে তওবা, সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তাকওয়া। এজন্য উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকার উপরে মজবুত হও। পেছনের গুনাহ তো করিয়েই ফেলছো, একটু চোখ দুইটা বন্ধ করে দেখো, তোমার আমার গুনার কারণে আজকে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহর বান্দারা, এই অপরাধের খবর তোমার মা বাবায় যদি জানতো, কেউ তোমার ওটাই খারাপ। কেন? আল্লাহরেও দেখলাম না, নবীরেও দেখলাম না, সাহাবায়ে কেরামেরও দেখলাম না, তাদের যারা দেখছেন তাবিঈনদেরও দেখলাম না, তাদের দেখনেওয়ালা তাবে তাবিঈন কেউ দেখতে পারলাম না, মুজাদ্দিদ আল ফেসানিরও পাইলাম না, আশরাফ আলী থানবীরও পেলাম না, হুসাইন আহমদ মদনীরও পেলাম না। আমরা হতভাগার দল, যাদেরকে আমরা পাইছিলাম এদেরকেও হারাইয়া আজ আমরা অসহায়। এত ফিতনা, এত ফিতনা। আজকে যদি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, হাফিজ জি হুজুর পীরজি হুজুর থাকতেন, আজকে যদি চরমনের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, আজকে যদি জমিনের ভেতরে মুফতি আজম ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, সিলেটের জমিনে বড় বড় আল্লাহওয়ালারা থাকতেন, ও আল্লাহর বান্দা হাটহাজারীর হুজুর আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, তাহলে আমগো এত টেনশন করা লাগতো না, আর এত বিপদেও এ জাতিরাও কখনো পড়তো না। তারা চলে গেলেন, হাটহাজারী চলে গেলেন, মুরব্বীরা চলে গেলেন। এখন যারা মুরব্বীর চেয়ারে আছেন, এদের অনুসরণ করবে তো দূরের কথা, বেয়াদব কিছু বের হইছে, তাদের বিরোধিতা করার জন্য ফেসবুক গরম করে রাখে। ঠিক কি না বলো? যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, এইরকম যারা মুরব্বী আমাদের সামনে এখনো আছেন, মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম, এইরকম চরমনের সৈয়দ রেজাউল করিম ফয়জুল করিম দামাত বারাকাতুহুম সহ বড় বড় আল্লাহওয়ালা যারা আছেন, যাদের ইশারায় এখনো মানুষগুলো এক জায়গায় জমা হয়। ঠিক নেই?
তাবলীগের লাইনে যারা মুরব্বী আছেন, এদের ব্যাপারে যে সমস্ত বাচ্চারা কাফিয়া পড়ে, দাখিল পড়ে, ক্লাস 8-এ পড়ে, এরা যখন ফেসবুকে লেখালেখি করে তখন আর বুঝতে বাকি নাই আল্লাহর গজব আমাদের জন্য অপেক্ষা করতেছি। এরা যতই লেখালেখি করুক, আল্লাহর কসম এরা বেয়াদব, এরা কোনদিন আদওয়ালা হতে পারে না। কি মনে হয় আপনাদের, এরা আদওয়ালা না বেয়াদব? আর এই বেয়াদবি কিন্তু এরা মাঠে শুরু আগে করে নাই, খোঁজ নিবেন, এরা মূল বেয়াদবি শুরু করছে মা বাবার সাথে। ওখান থেকে সূচনা, শেষ হইতেছে আলেমদের উপরে। হাদিস শরীফে আছে, আল্লাহ যদি কারো ভালো চান তাকে আল্লাহ হেদায়েতের দরজা খুলেন, আর পক্ষান্তরে আল্লাহ যদি কারো অকল্যাণ চান তার প্রথম কাজ খাঁটি আল্লাহওয়ালাদের বিরোধিতা করা। মাস্তানি, বাহাদুরি ফেসবুকে বাহাদুরি। তুমি আলেমের বিরুদ্ধে লাগো নাই, বরং তুমি মরার আগে পঙ্গু হওয়ার কাজে লেগেছো। আল্লাহ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না, কারণ এটা বান্দার হক। আলেমের ইজ্জত নষ্ট করেছো, আলেম ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। মায়ের সাথে বেয়াদবি করেছো, মা বাপ ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা করে দিবেন না, এটা বান্দার হক। আন্দোলন, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন, কে শিখিয়েছে আন্দোলন? মা বাবা যদি ভুল করেও ফেলেন বেয়াদবি করা যাবে। শিক্ষক যদি আল্লাহ না করুন কিছু করেও ফেলেন বেয়াদবি করা যাবে। শোনো, রাসূলের হাতে গড়া সাহাবী হযরত আলী বলেন, মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। হযরত আলী বলেন, আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিলেন তিনি আমার মাথার মুকুট। চাইলে সে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, চাইলে আমাকে বিক্রি করে দিতে পারেন। স্কুলে পড়ো, কলেজে পড়ো, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত। যদি ক্ষমা না চাও অপেক্ষায় থাকো, উস্তাদের সাথে বেয়াদবির পরিণাম ফল বিছানায় পঙ্গু হয়ে মরবি। এইবার এটা নিয়ে আবার কোন চালাক যদি অতি চালাকি করে, এজন্য দলিলটা গতকাল দিয়েছি মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের ওখানে, আজকেও দিলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, দুইটা অপরাধ এমন আছে দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগে। কয়টা অপরাধ? এক নাম্বার অপরাধের নাম জুলুম, দুই নম্বর অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার, বলেন কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা, কারো ইজ্জত বিনা কারণে ইজ্জতের উপরে হামলা করা, এটা ন্যায় না অন্যায়? জুলুম, এই বান্দার হক নষ্ট করেছো, এই জুলুমের বিচার মরার আগে না পরে? আগেই। রাসূলের হাদিস, এরে আল্লাহর সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুমের অর্থ শিরিক করা। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম বলেন, ও সন্তান, আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক হলো জুলমে আযীম। নিজের সাথে জুলুম করা, নিজের সাথে জুলুমের সহজ একটা ব্যাখ্যা হলো, আমি নামাজ পড়ি, আমার ছেলের নামাজের দাওয়াত দেই না, আমি ছেলের উপরে জুলুম করলাম। বুঝেননি? আর একটা কঠিন ব্যাখ্যা, আমি জুলুম করতেছি, আমার এই হাত দ্বারা অন্যায় করি, হাতের উপরে জুলুম, চোখ দিয়ে অন্যায় করি, চোখের জুলুম, কান দিয়ে অন্যায় কথাগুলো শুনতেছি, কানের উপরে জুলুম করতেছি। আর একটা অন্য মাখলুকতের সাথে জুলুম, সেটা ভাই হোক, আপন কেউ হোক, অন্য মানুষ হোক, আর অন্য কোনো মাখলুকত হোক। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ?
এক আল্লাহর বান্দি জীবনভর নেক আমল করতে 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 সীমানা নাই, জীবনের শেষ বেলায় সামান্য একটা অপরাধ করেছেন, একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকলো, খাঁচায় ঢুকার পর আটকায় ফেললো, নিজেও খানা দিল না, বাইরে যাইতেও দিল না যে বিড়ালটা বাহিরে গিয়া খানা খাবে, এই সুযোগটাও দেয় নাই। বিড়ালটা ওখানে থেকে ধুকে ধুকে না খেয়ে ক্ষুধার তৃষ্ণায় মারা গেল। আল্লাহর নবী বলেন, গাইবি আওয়াজ এসে গেল, এই আল্লাহর বান্দি, এই যে বিড়ালের উপরে জুলুম করছো, এই অপরাধের কারণে তোর জিন্দেগীর সব নেক আমলগুলো বরবাদ। হরকে দারব খৌফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা।